সম্মানিত হাজিরিন, আমি খুতবা এবং দুরূদ শরীফের পরে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের একটি আয়াত পাঠ করেছি এবং বিশ্বনবী পিয়ারা নবী আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে খতমে নবুয়ত, আকীদায়ে খতমে নবুয়ত সম্পর্কে স্বল্প পরিসরে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবী হচ্ছে সমস্ত নবীদের সর্বশেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। 1 লক্ষ বা 2,24,000 নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ নবী হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, এবং আমার উম্মত যারা আছে তারাও হলেন সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দ্বারা আমাদের প্রত্যেকের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে সূচনা করেছেন। এই নবুয়তের সিলসিলা, এই নবুয়তের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাপ্ত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবী ইবাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে পৃথিবীতে মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, অঞ্চলে অঞ্চলে নবী পাঠাতেন। এবং সেই নবী পাঠানোর সিলসিলা ছিল, একজন নবী যখন মারা যেতেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন নবী পাঠিয়ে দিতেন। এটা ছিল নবী আসার সিলসিলা, পরম্পরা। তখন উম্মতরা দাওয়াতের কাজ করতে পারত না, বরং তখনকার উম্মতরা কেমন ছিল, যখন নবী না আসতো তখন তারা গোমরা হয়ে যেত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এটার উপর আমাদের প্রত্যেককে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। কোনো মুমিন যদি এটা বিশ্বাস না করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তাহলে তার ঈমান থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি নবী আসার অবকাশ থাকতো, কেউ যদি নবী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থেকে থাকে, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর নবী হয় নাই, বরং খলিফা হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের দ্বারা বন্ধ হয়ে গিয়েছে। এবং নবুয়তের যে জিম্মাদারি, এই জিম্মাদারি দাওয়াতের কাজ, এটার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উলামায়ে কেরামের উপর সমর্পণ করেছেন। যারা জানে তাদের উপর সমর্পণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবীদের মাঝে বলে দিয়েছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, আমার এই বাণী যারা এখানে উপস্থিত হয় নাই তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। এই বাণী শোনার পর সাহাবায়ে কেরাম তাদের যার গোড়ার লেগাম যেদিকে ছিল সেই দিকে তারা ছুটে চলেছেন। তারা পৃথিবীব্যাপী দাওয়াতের কাজ করেছেন, ইসলাম প্রচার করেছেন। অর্থাৎ এটাই বোঝাতে যাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কোনো নবী যদি এসেও থাকে, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এখনো বেঁচে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ইহুদিদের হাত থেকে বাঁচার জন্য আসমানের মধ্যে উঠিয়ে ফেলেছিল। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের পূর্বে, কিয়ামতের 40 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে হত্যা করে এই পৃথিবীতে ইসলামী স্টেট,
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এবং তিনি যে রাষ্ট্র পরিচালনা করবেন এটা করবেন যে আমাদের নবী পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী তার উম্মত হিসেবে তিনি এই পৃথিবীতে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি গুণাবলীর কথা বলেছেন। তন্মধ্যে একটা গুণাবলী হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন সন্তান ছিল, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। এই চারজন সন্তান নাবালক অবস্থায় এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছে খাতামুন নাবিয়্যিন, যার মাধ্যমে নবুয়তের সিলসিলাকে সমাপ্ত করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসার অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজের দিন আরাফাতের ময়দানে এই আয়াত নাজিল করে উম্মতদেরকে, বান্দাবান্দীদেরকে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই দিন পরিপূর্ণ করার জন্য আর কোন নবী এই পৃথিবীতে আসার অবকাশ নাই। অতএব আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসার অবকাশ নাই, তারপরে আর কোন নবী আসতে পারে না। এই আকীদা, এই বিশ্বাস প্রত্যেকটা উম্মতকে ধারণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার পূর্ববর্তী যারা নবী ছিল তাদের দৃষ্টান্ত কিরকম। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু, আমি এবং আমার পূর্বে যত নবী এবং রাসূল অতিবাহিত হয়েছে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি বানা বাইতান, একটা ঘর নির্মাণ করেছে, একটা বিল্ডিং নির্মাণ করেছে, ফাহসানাহু ওয়া আজমালাহু, সেই বিল্ডিংকে খুবই ডিজাইন করে, কারুকাজ করে, খুবই চমৎকারভাবে সজ্জিত করেছেন, সেটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইট দিয়ে, গাঁথনি দিয়ে সেটাকে বানিয়েছেন। ফাজাআলান নাসু ইয়াতুফুন, এবং সেই ঘর বানানোর পর পুরো ঘর যখন রেডি হয়ে গিয়েছে তখন শুধু সেই ঘরের একটিমাত্র ইট ফাঁকা ছিল, একটিমাত্র ইট সেই ঘরের মধ্যে লাগানো হয় নাই। পুরো ঘরটা খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে, এমন ঘর পৃথিবীতে আর নাই। সেই ঘর ফাজাআলান নাসু ইয়াতুফুন ওয়া ইয়াজুরুন, সেই ঘরকে মানুষেরা দেখার জন্য সেখানে ছুটে যায়, ভ্রমণ করে, সেই ঘরকে দেখে দেখে মানুষেরা ওয়াজুবুন, অবাক হয়ে যায়, এত সুন্দর একটা ঘর, হাল্লা উজিআত হাযিহিল লাবিনা, এই ঘর দেখলে মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। কিন্তু আমাদের একটা প্রশ্ন, এই ঘরের মধ্যে একটা ইট কেন লাগানো হয় নাই, একটা ইটের ঘর কেন খালি রাখা হয়েছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ঘর হচ্ছে নবুয়তের ঘর, অর্থাৎ নবীরা এক একজন এসেছে, এক একটা ইট পরিপূর্ণ হয়েছে, আর একটা ইট যেটা পাকা ছিল, খালি ছিল, সেটা হলাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, সেই ঘর পূর্ণ হয়ে গিয়েছে, সেই ঘরটা খালি থেকে পূর্ণ হয়ে গিয়েছে। অতএব নবুয়তের ঘর যেমন পূর্ণ হয়ে গিয়েছে, তদ্রূপ নবী আসার যে সিলসিলা
সিলসিলা দ্বারা সেটাও পরিপূর্ণ হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, সায়াকুনুনা মিন উম্মতি সালাসুন কাযযাবুনা দাজ্জালুন, আমার পরে 30 জন পর্যন্ত নবী, মৃত্যুক নবী আসবে, ভণ্ড নবী আসবে, যারা নিজেদেরকে নবী দাবি করবে কিন্তু তারা নবী নয়, তারা প্রত্যেকেই হচ্ছেন মিথ্যাবাদী এবং দাজ্জাল। অতএব তোমরা তাদের অনুসরণ করবে না। যারা তাদেরকে নবী মানবে তারা সাথে সাথে কাফের হয়ে যাবে, এবং যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নবী আসার অবকাশ আছে মনে করবে তারাও কাফের হয়ে যাবে। এই জন্য খতমে নবুয়তের যে আকীদা, এটা প্রত্যেকটা মুমিনকে লালন করতে হবে, পালন করতে হবে। আমাদের ইসলামের মধ্যে মুমিন, মুসলমান কাদেরকে বলা হয়? মুসলমান বলা হয়, মুমিন বলা হয়। তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখবারা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যা কিছুর সংবাদ দিয়েছেন, তা পুঙ্খানুপুঙ্খানুভাবে সত্যায়ন করার নাম হচ্ছে ঈমান। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অসংখ্য অগণিত হাদিস প্রকাশ পেয়েছেন। কোরআন বলা হয় যার অর্থ, যার মর্ম এবং শব্দ দুটোটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। হাদিস শরীফ বলা হয় যার মর্মটা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার শব্দটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন। এই যে কোরআন কারীম এবং হাদিস শরীফ পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে যা কিছু বলা হয়েছে তা মানার নাম হচ্ছে মুমিন, মুসলমান। কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের 6666 আয়াত থেকে একটিমাত্র আয়াত যদি অস্বীকার করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এজন্য আকীদার দিক দিয়ে মানুষ হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে যারা বিশুদ্ধ আকীদার অধিকারী, যারা বিশুদ্ধ মুমিন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্বাস করে, সত্যায়ন করে, পরকালকে বিশ্বাস করে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ এগুলো প্রত্যেকটাকে বিশ্বাস করে। তারা হচ্ছে বিশুদ্ধ ঈমানের অধিকারী। তারা একদিন না একদিন আল্লাহর দেয়া জান্নাতের মধ্যে যাবে। তারা নিজেরা আল্লাহর হুকুম আহকাম পালন করতে না পারলেও তারা সেগুলোকে অস্বীকার করে না। তারা একদিন না একদিন জান্নাতের মধ্যে যাবে। তারা হচ্ছে বিশুদ্ধ ঈমানের অধিকারী। আরেক দল মানুষ আছে যারা হলেন অশুদ্ধ ঈমানের অধিকারী, যারা আল্লাহ এবং পরকালকে মানে না, তারা জাহান্নামে যাবে, যাদেরকে কাফের এবং মুশরিক বলি। 3 নম্বর হচ্ছে যারা অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ ঈমানের অধিকারী, অর্থাৎ তারা ঈমানকে মানে, কোরআনকে মানে, নামাজ, রোজা, হজ, যাকাতকে মানে, কিন্তু পরিপূর্ণভাবে মানে না। অর্থাৎ তারা তাদের বিশুদ্ধ ঈমানের সাথে অশুদ্ধ ঈমান আছে। অর্থাৎ তারা কোরআন কারীমের সমস্ত আয়াত মানলেও যে আয়াত তাদের সাথে যায় না সেই আয়াত তারা মানে না। তারা আল্লাহর দেয়া জান্নাতে যাবে না, তারা কাফের। তারপর 4 নম্বর হচ্ছে যারা সংশয়বাদী মুমিন, যারা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে সন্দেহ করে, কিয়ামত আসবে বলে যে উলামায়ে কেরামরা সেগুলোকে তারা সন্দেহ করে, কবরকে সন্দেহ করে, পরকালকে যারা সন্দেহ করে, সংশয়বাদী যারা মুমিন আছে তারাও আল্লাহর দেয়া জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেককে বিশুদ্ধ ঈমানের অধিকারী হবে। অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ ঈমান, এটা হচ্ছে বর্তমান সমাজে কাদিয়ানি যারা আছে, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানে, তারা হচ্ছে অশুদ্ধ মিশ্রিত বিশুদ্ধ ঈমানের অধিকারী। তারা পবিত্র কোরআনের সমস্ত আয়াত মানলেও সূরা আহজাবের ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ঘোষণা করেছে, তারা এটাকে মানতে রাজি নয়। অতএব তারা এই আয়াতে কারিমাকে না মানার কারণে তারা কাফের, তারা মুসলমানের গণ্ডির মধ্যে থাকতে পারে না। এজন্য আমাদের মুসলিম রাষ্ট্র, এটা হচ্ছে 92% মুসলমানের দেশ। যেই দেশের ঘরে ঘরে মুসলমানরা আছে, যেই দেশের পাড়া মহল্লার মধ্যে মসজিদ মাদ্রাসা আছে, যেই ঘরের ঘরে ঘরে উলামায়ে কেরাম আছে, যেই দেশের মানুষগুলো ইসলামপন্থী, দিন প্রেমিক, দেশ প্রেমিক, সেই দেশের মধ্যে কাদিয়ানীরা তারা উত্তর অঞ্চলের মধ্যে বিভিন্ন সরলমনা মুসলমানদের মাঝে তাদের যে ইসলাম বিরোধী কার্যকলাপ আছে সেগুলোকে তারা প্রচার করে মুসলমানদেরকে অমুসলিম করে ফেলতেছে। আমরা রাষ্ট্রীয়ভাবে এই যে তাদেরকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু অত্যন্ত আফসোস লাগে আমাদের দেশ বাংলাদেশ, এটা হচ্ছে 92% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও তাদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয় নাই। আমাদের ক্ষমতার মধ্যে যারা বসে তারা প্রত্যেকেই ইসলামকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য
নিদর্শন হিসেবে তারা সেটাকে ডাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা পাওয়ার পর তারা আর ইসলাম নিয়ে কাজ করে না, তারা ইসলাম বিরোধী কার্যকলাপ করে, বরং সংসদের মধ্যে তারা ইসলাম বিদ্বেষী বিভিন্ন আইন প্রকাশ করে বসে থাকে। এই জন্য আমাদেরকে কাদিয়ানীরা যারা সরাসরি কাফের, এতে কোনো সন্দেহ নাই, যাদেরকে চার ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাদের হানাফি মাযহাব সহ সালাফিরা এবং মিশরের জামিয়াতুল আজহারের সমস্ত বড় বড় উলামায়ে কেরামরা, মক্কা মদিনার সমস্ত বড় বড় উলামায়ে কেরামরা যাদেরকে কাফের বলার ব্যাপারে কোনো সন্দেহ করে না, তাদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হোক, এটা আমরা প্রত্যেকে চাই কি চাই না। আগামীকাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তের বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে। সেখানে বহির্বিশ্বের পাকিস্তান, ইন্ডিয়া এবং সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরামরা আসবে এবং আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামরা আসবে। সেখান থেকে ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব, যারা পারি শরীক হওয়ার চেষ্টা করব এবং দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক ঈমান আকীদা ধারণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন,